আবহাওয়া নিয়ে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। গত কয়েকদিনের পর আজও ফের সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বর্তমানে ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরে গিয়েছে। সর্বশেষ অবস্থান উত্তরগাঙ্গীয় পশ্চিমবঙ্গে। আর মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া এবং কাথির ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে। কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই তুমুল বর্ষণের পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত বজায় থাকলেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে। আপাতত কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসের দাপটও দেখা যাবে দু এক জায়গায়। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমতে পারে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। আর আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মাঝে মধ্যে পরিষ্কার থাকবে, কিন্তু বেশিরভাগ সময়ই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। আর আঞ্চলিকভাবে দু এক জায়গায় খুব সামান্য সময়ের জন্য হলেও দু এক পশলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে। মোটামুটি আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে এবং তারপর ফের আগামী বৃহস্পতিবার থেকে আবারও বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর নিচের দিকের 3টি জেলা, দিনাজপুর এবং মালদা জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর একটানা চলা উত্তরে এই ভারী বৃষ্টির কারণে নদীর জলের স্তরও বাড়তে পারে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলের স্তর বাড়বে। নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও রয়েছে। এদিকে কলকাতায় আজ থেকে আগামী বুধবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। বিশেষ করে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, যে কারণে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে চলেছে। তবে সম্পূর্ণভাবেই বৃষ্টি থামবে না। বিক্ষিপ্তভাবে আজও বৃষ্টিপাত জারি থাকবে। বাংলার পাশাপাশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়। ভারী বৃষ্টির সতর্কতা বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং রাজস্থানেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সোমবার পর্যন্ত। আর বৃষ্টি না হলে বাড়বে অস্বস্তিকর গরম। শেষ পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপর আগামী 48 ঘন্টায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3টি জেলাতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে আগামী সোমবারের মধ্যে। উত্তর দিনাজপুর এবং মালদাহেও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণ জারি থাকবে। এরপর আগামী সপ্তাহের বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ফের ভারী বর্ষণের দাপট দেখা যাবে। আর টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে, যার জেরে নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টির জেরে ধস নামার মতো পরিস্থিতিও তৈরি হবে। এদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কম থাকবে, ফলে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় থাকবে কমলা সতর্কতা অতি ভারী বৃষ্টির জেরে।
আজ এবং আগামী 2 দিনে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে। বৃষ্টির সঙ্গে সঙ্গী হতে পারে দমকা ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে ঘামাত্মক অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.8 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 81% আর সর্বাধিক পরিমাণ থাকবে 98%। বাংলার পাশাপাশি অসম, মেঘালয় এবং সিকিমেও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। অরুণাচল প্রদেশ ও বিহারেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, কেরালা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রায় সমগ্র দেশ জুড়েই তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে। এখন তা উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এবার কিছুটা কমতে চলেছে। যদিও বিক্ষিপ্তভাবে সারা সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। গত কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টি চলছিল তা আপাতত আর দেখা যাবে না গোটা দক্ষিণবঙ্গে। পরিবর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। শনিবার আর রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে। এই দুই জায়গাতে হতে পারে অতি প্রবল বর্ষণ। 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও আবার এই 20 সেন্টিমিটারের থেকেও বেশি বৃষ্টিপাত দেখা যাবে। ইতিমধ্যেই তাই এই দুই জেলার জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃহস্পতিবার থেকে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে উত্তর দিনাজপুরে আজ এবং আগামীকাল এবং মালদহে আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত আর একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তার আগে আজ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। আজ থেকে শুরু করে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ফের সামান্য ভারী বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম।